সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, শেখ হাসিনা গত 16 বছর ধরে দেশে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে। 2014 সালে, 18 সালে, এই 24 সালে 7ই জানুয়ারি দেশের মানুষ ভোট দিতে পারে নাই। এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই সরকার 2008 সালে যখন ক্ষমতায় আসে তখন ভোট এবং ভাতের অধিকারের কথা বলে এসেছিল। তার সাথে বলে এসেছিল যে তারা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তারা স্মার্ট বাংলাদেশ করবে। আমরা দেখছি স্মার্ট বাংলাদেশ গড়ার নামে তারা লুটপাটের বাংলাদেশ করেছে। শেখ হাসিনা গত 15 বছর ধরে ঘুমিয়েছিলেন। তার নিজের ভাষায় তার বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয়েছে। তার সামনে দিয়ে হেলিকপ্টারে চড়ে তিনি টের পান নাই। আর আমার ছাত্র ভাইরা, আজকের এই কর্মহীনতার বাংলাদেশের 15 থেকে 35 বছরের তরুণরা, নারী এবং যুবক 41% হচ্ছে নিষ্ক্রিয়, কর্মহীন। তাদের লেখাপড়াও নাই, তাদের কাজও নাই। তারা কাজের দাবি করে, তাদের উপর গুলি চালানো হয়। আর যে বিসিএস, যেইটা তিনি কোটা ব্যবস্থার সংস্কার ছাত্ররা চেয়েছে, আমি আপনাদের বলতে চাই, খুবই স্বাভাবিক কথা, 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমাদের মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে লড়াই করে জীবন দিয়েছে, দেশকে স্বাধীন করেছে। তারা আমাদের নমস্য, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। তাদের জন্য যত সুযোগ সুবিধা থাকুক আমরা দিতে চাই। বাংলাদেশের মাথার তাজ তারা, তাদেরকে আমরা মাথায় রাখতে চাই। কিন্তু তাদের নাতিপুতিরা আমাদের মাথার তাজ হতে পারে না। তাদের জন্য কোনো কোটার প্রয়োজন নেই, নাতিপুতিদের জন্য কোনো কোটার প্রয়োজন নেই। বাংলাদেশে এমন কোন পরিবার নাই যেখানে নাতিপুতিরা দাদা দাদি বা নানা নানিকে দৈনন্দিন ভরণ পোষণ করে। আমি কোন পরিবার এখন পর্যন্ত দেখি নাই। বিভিন্ন উৎসবে, ঈদে, পূজায় লুঙ্গি দেয়, গামছা দেয়, পাঞ্জাবি দেয়, শাড়ি দেয়। এর বেশি নাতি নাতনিরা কারো দাদা দাদা বা দাদা দাদি নানা নানির জন্য করে না। তাহলে কেন নাতি পুতিদের জন্য ব্যবস্থা রাখতে হবে? এই কথাটা বলা কি ছাত্রদের অপরাধ? এই কথা বলা কি অপরাধ? শুধু এই কথা বলার কারণেই গতকালকে 6টা তাজা প্রাণকে আজকে নিহত হতে হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। একজন তরুণ আবু সাইদ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তরুণ ছাত্র, ইংরেজি বিভাগের ছাত্র। তার পরিবার অতি দরিদ্র পরিবার, তাকে গুলি করে হত্যা করেছে। নূর হোসেনকে যেমন করে, শ্রমজীবী নূর হোসেনকে যেমন করে গুলি করে হত্যা করা হয়েছিল 1927 সালের 10ই নভেম্বর, সেইভাবেই একজন আবু সাইদকে গতকালকে সরাসরি টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা, আপনি অন্যের সন্তানদেরকে রাজাকার বলেন? আপনি কি আপনার নাতিদের দিকে তাকিয়ে দেখেছেন? আপনার মেয়ের ঘরের নাতি, তারা যার সন্তান
তার দাদা যে পুরুষের সন্তান এই নাতিরা, তার দাদা 71 সালে শান্তি বাহিনীর চেয়ারম্যান ছিল। নুরু মিয়া ফরিদপুরের শান্তি বাহিনীর লোক ছিল, শান্তি কমিটির লোক ছিল, রাজাকার ছিল। আপনি কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুটছেন। যখন জনগণ প্রশ্ন করবে আপনার নাতি পুতিরা কি, তখন কিন্তু আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। আপনি কি 71 সালে মুক্তিযুদ্ধ করেছেন? আপনার পিতার নামে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি তো মুক্তিযুদ্ধ করেন নাই। আপনি পাকিস্তানিদের কারাগারে বন্দী ছিলেন। আপনি অন্যদেরকে কেন আজকে রাজাকার বলেন? কথায় কথায় রাজাকার বলেন, কথায় কথায় মুক্তিযুদ্ধ বিরোধী বলেন। এই দেশে গুটি কয়েক আল বদর আল শামস শান্তি কমিটির লোক ছাড়া বাকি সবাই মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত। মুক্তিযুদ্ধের সময় প্রত্যেকেই আপনার সন্তান হারিয়েছে, প্রত্যেকেই তাদের আত্মীয় স্বজন হারিয়েছে। আপনি কথায় কথায় তাদেরকে রাজাকার বলেন। আপনি মুক্তিযুদ্ধের নামে হাজার হাজার কোটি টাকার বই ছাপিয়েছেন, লুটপাট করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মধ্যে দিতে পারছেন না কেন আপনার ভাষায়? কারণ আপনারা জয় বাংলা বলে আজকে লুটপাট করেন, আপনারা জয় বাংলা বলে আজকে মানুষের সম্পদ কেড়ে নেন। এই কারণে মানুষ আপনাদেরকে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে মনে করে না। আজকে মুক্তিযোদ্ধাদেরকে আপনি সাধারণ মানুষের শত্রুতে রূপান্তরিত করতে যাচ্ছেন। আমি আপনাকে হুঁশিয়ারি করে দিতে চাই, এইভাবে মুক্তিযুদ্ধকে আজকে ভুলণ্ঠিত করবেন না। মুক্তিযোদ্ধারা আমাদের সম্পদ, তাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে যারা ছাত্রদেরকে হত্যা করেছে, ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, শ্রমজীবী মানুষকে হত্যা করেছে, তাদের বিচার হতে হবে। যারা হত্যা করেছে তারা চিহ্নিত। যেই পুলিশ রংপুরে আবু সাইদকে গুলি করেছে সে চিহ্নিত হয়েছে। সেই খুনি ইউনূস পুলিশের কর্মকর্তা, পুলিশের লোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আবু সাইদের পরিবার সহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে হবে। আর ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা গুন্ডা পান্ডা, সারা দেশ থেকে গুন্ডা পান্ডা এনে ক্যাম্পাস দখল করে রেখেছেন, শাহবাগ দখল করে রেখেছেন, চাংখারপুল দখল করে রেখেছেন। পরশুদিন কমপক্ষে 500 ছেলে মেয়ে আহত হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়েছিল, সেইখানে তাদের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের নারী ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে। ছাত্রীরা আক্রান্ত হয়েছে, ঢাকার বাইরে থেকে আনা গুন্ডারা তাদের উপর আক্রমণ করেছে। তার বিচার আমরা চাই। আমরা সমস্ত ক্যাম্পাস খুলে দাও। শেখ হাসিনা, আপনি যতই ক্ষমতাশালী হন, আপনি ভয় পেয়েছেন। এই প্রথমবারের মতো বাংলাদেশে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান আপনি বন্ধ করে দিয়েছেন। ছাত্রদেরকে আপনি ভয় পেয়েছেন। ছাত্র বন্ধুদের বলতে চাই, আমরা 90-এর গণঅভ্যুত্থানে এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আজকে এই শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে তোমাদের যে সংগ্রাম, তোমাদের যে লড়াই, সেই লড়াই আমরা তোমাদের পাশে আছি। আমরা এবং তোমরা মিলে এই স্বৈরাচারের পতন ঘটাবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। লাল সালাম। প্রিয় সমাবেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সাধারণ সম্পাদক জননেতা কমরেড মিহির ঘোষ। জননেতা কমরেড মিহির ঘোষ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের এই সমাবেশের কমরেড সভাপতি উপস্থিত আছেন, পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং প্রিয় ঢাকাবাসীর একাংশ এবং যারা
মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি। ইতিমধ্যে আমাদের পার্টির নেতৃবৃন্দ বলেছেন, আজকে আমরা দুপুরে তাৎক্ষণিকভাবে পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের এই স্বৈরাচারী আচরণের প্রতিবাদে এবং আমাদের গত কয়েকদিন থেকে বিশেষ করে গতকাল সারা দেশে যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে এই স্বৈরাচারী সরকার এবং সেই হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা আজকে কমিউনিস্ট পার্টি দুপুরে সভা করেছি, সমাবেশ করেছি, মিছিল করেছি। আমাদের সেই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ মিছিল সমাবেশ করছে। আমরা সারা দেশ উত্তাল হয়েছে, সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে এবং সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে এই কোটার যে যৌক্তিক সংস্কার তার দাবিতে ছাত্র সমাজ যে লড়াই করছে সেই লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে দেশের মানুষ এই সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছে এবং সেই দাবির সাথে কোটার সংস্কারের যৌক্তিক দাবির সাথে যুক্ত হয়েছে দীর্ঘদিন থেকে যে এই 15 বছর 16 বছর ধরে যে এই সরকার ক্ষমতায় আছে তার মধ্যে 14 সাল থেকে ধারাবাহিকভাবে সে ভোটবিহীন, ভোটারবিহীন, দিনের ভোট রাতে এবং আমি দামের নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে সে জোর করে ক্ষমতায় আছে। জনগণের মতামতের প্রতিফলনে এই পার্লামেন্ট গঠিত হয় নাই। তারপরেও বিগত কয়েক টার্ম ধরে 3 টার্ম ধরে একটা মানে জনগণের বিরোধী, জনবান্ধব তো নয়, গণবিরোধী পার্লামেন্ট, যেখানে লুটেরা মাফিয়া যে পার্লামেন্টের সদস্য থেকে শেখ হাসিনা পরপর 3 বার নৌকা দিয়েছে, তার শরীরের বিভিন্ন মাংসের টুকরা ভারতে কলকাতায় পাওয়া গেল এবং সে ছোড়া গেল সে একটু চোরাকার বাড়ি। এই পার্লামেন্টে বদি ছিল যে ইয়াবা ব্যবসার চালান বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার পিছনে যে ইয়াবার চালান যে প্রথমে নিয়ে এসেছে বদি, সেই পার্লামেন্টের সদস্য ছিল। এই পার্লামেন্টে এই যে কি নাম ওর যে মাংস পাওয়া গেছে আনা, আজকে এই সব আরো অনেকে, বেশিরভাগ এরা মাফিয়া, লুটেরা, এরা এই সব লুটেরাদের ক্লাব, ধনিক লোকের ক্লাব, মাফিয়াদের ক্লাবে পরিণত করেছে। সেই পার্লামেন্ট মানুষের পক্ষে কথা বলবে না, ছাত্র সমাজের কথা বলবে না। আমরা দেখেছি দেশের লুটপাট, দেশের সম্পদ কিভাবে বাইরে পাচার হচ্ছে, লুটপাট হচ্ছে, ব্যাংক কিভাবে দেউলিয়া হচ্ছে। যে ব্যাংকগুলো দেউলিয়া হচ্ছে সেই ব্যাংকগুলোকে আমরা দেখছি অন্য ব্যাংকের সাথে যুক্ত করে একটা বাঁচার অর্থনীতিকে একটা অন্যভাবে আমাদের দেউলিয়া অর্থনীতিকে একটা স্যালাইন দিয়ে বেশি বাঁচিয়ে রাখার চেষ্টা। এই সব রকম যখন দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে, খেলাপি ঋণ এই দেশের ব্যাংকের, আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আমাদের দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে ব্যাংকের টাকা বিদেশে যারা পাচার করেছে তারা আবার পার্লামেন্টেও বসে আছে। এই কারণে আজকে তারা বারবার নানা কায়দায়, নানা চালাকি করে এক ইস্যু, যখন একটা ইস্যু উত্তপ্ত হয় তখন তারা নানা চালাকি করে একটা ইস্যু নিয়ে এসে সে রক্ষা পেতে চায়, কিন্তু এবার তাদের চালাকি ধরা পড়েছে। আমরা জানি এই কোটা সংস্কারের আন্দোলন দীর্ঘদিনে, এই আন্দোলনটার নামই হলো কোটা সংস্কারের, কোটা বাতিলের আন্দোলন কখনো ছিল না। যখন এই আন্দোলনের জন্ম হয়েছে তারা কোনোদিনও বলে নেই, তারা পার্সেন্টেজের কথা বলেছে। তো রতন ভাই যেটা বললো, কমরেড কাজী রতন যেটা বললো, মুক্তিযুদ্ধ নিয়ে না কোনোভাবেই প্রশ্ন ওঠেনি। এবং আমরা কমিউনিস্ট পার্টি মনে করি মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করার প্রশ্নে কমিউনিস্ট পার্টি সব সময় সজাগ এবং সতর্ক। আমরা মুক্তিযুদ্ধ কোনো দল বা ব্যক্তির একক বিজয় মনে করি না। এদেশের মুক্তিযুদ্ধের বিজয়, গণতন্ত্রের বিজয়। 24 বছর পাকিস্তানি শাসকদের যে গণতন্ত্রকে হত্যা করেছিল, সেই গণতন্ত্রের জন্য লড়াই করার বিজয় ছিল মুক্তিযুদ্ধের বিজয়। এই বিজয়, মুক্তিযুদ্ধের বিজয় ছিল সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান, বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম, সেইটা উচ্ছেদ করে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেইটার স্বপ্ন দেখে আমরা মুক্তিযুদ্ধে আমাদের প্রবেশের অংশ